18 বছর পদোন্নতি পাননি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী অনেক চিকিৎসক। সরকার পতনের পর একদিনে এদের 173 জন পদোন্নতি পেয়েছেন, কিন্তু এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, নেওয়া হয়নি সিন্ডিকেট সভার অনুমোদন। অথচ এত সংখ্যক পদ ফাঁকাই নেই। 2008 সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ডাক্তার সাখাওয়াত হোসেন। 1 বছর পর কার্যকর করার কথা থাকলেও তা আর হয়নি। এরপর কেটে গেছে 16 বছর। একই পদে 18 বছর ছিলেন ডাক্তার নজরুল ইসলাম। 8 আগস্ট পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে হয়েছেন অধ্যাপক। আমি যখন অধ্যাপক হয়েছি আমার 5 বার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। আমার সকল যোগ্যতা ছিল বিদায় আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়েছে। আমি এফসিপিএস, এমফিল, এমডি করা এবং আমার কর্মদক্ষতা মনে করি আমি একজন ভালো রেডিওলজিস্ট। আমার এখান থেকে ডিগ্রি নেওয়া আমার ছাত্ররা অনেকে অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্য বিভাগে তারা প্রফেসর হয়ে গেছে আরও 4-5 বছর আগে। ফলে আমার একাডেমিক্যালি ক্ষতি করেছে, সামাজিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে সমস্তভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৃহস্পতিবার 173 জনের পদোন্নতির আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু পদোন্নতির বিজ্ঞপ্তি, আবেদন, বোর্ড গঠন, সিন্ডিকেটের অনুমোদন নেওয়া হয়নি। নিয়ম না থাকলেও পদোন্নতি দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদেরও। অনেকের পদোন্নতি কার্যকরের সময় ধরা হয়েছে 9 থেকে 12 বছর আগে পর্যন্ত। কমিটি ফর্ম করতে হয়, তারপরে তাদের সিলেকশনটা পাস করে, দেন ইট গোজ টু দ্য অ্যাপ্রুভাল অফ দি সিন্ডিকেট। তো সেই সিন্ডিকেটে না যাওয়ার পর্যন্ত এটা বৈধতা থাকে না। আইনের দৃষ্টিতে ইউনিভার্সিটির যে নিয়মকানুন আছে তাতে এটা বর্তায় না। এটা তোমাকে বলতেই হবে যে আইনের প্রক্রিয়া মানা হয়নি। পদোন্নতির অফিস আদেশে সই করেছেন রেজিস্ট্রার ABM আব্দুল হান্নান। এ নিয়ে কথা বলতে চান না তিনি। একটু আমি অথরিটি নেই, কথা বুঝেন না। বিএনপি পন্থী চিকিৎসকেরা বলছেন পদোন্নতি নিয়ে আগের মতো অনিয়ম আর হতে দেয়া হবে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।